ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অলরুট ম্যাথ বিএসসি অনার্স ম্যাথমেটিক্স। গত ক্লাসে আমরা পার্ট 1 নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা পার্ট 1 এর বাকি অংশ আলোচনা করব। অ্যারিথমেটিক অ্যালজেব্রা অনার্স থার্ড ইয়ার চ্যাপ্টার 1। গত ক্লাসে আমরা উপপাদ্য 2 নিয়ে আলোচনা করেছি। পূর্ণ সংখ্যা সেট জেড এর জন্য মডুলো এম ইকুইভ্যালেন্স মডুলো সাপেক্ষে অনুসমতা সম্পর্কে সমতুল্য সম্পর্কটি বের করো। সো তেমনিভাবে আমরা বাকি অংশ সমস্যা 3 প্রমাণ করো যে অনুসমতা 3 অর্থাৎ কনগ্রেন্ট 3 এর জেড সমতুল্য সম্পর্ক বের করো। উপপাদ্য একের মতো আমাদের সমস্যা 3 বের করতে হবে। যেমন ধরে অনুসমতা আমাদের 3টি শর্ত আছে। 1 নম্বর শর্ত হচ্ছে সসম অনুসমতা। তো সসম অনুসমতা শর্ত হচ্ছে এ রিলেটিভ টু এ। 2 নম্বর শর্ত হচ্ছে প্রতিসম শর্ত হচ্ছে এ রিলেটিভ টু বি। এরপরে ইমপ্লাস দ্যাট বি রিলেটিভ টু এ। 3 নম্বর শর্তটি হচ্ছে সংক্রমীয় অনুসমতা শর্তটা হচ্ছে এ রিলেটিভ টু বি বি রিলেটিভ টু এ ইমপ্লাস দ্যাট এরপরে এ রিলেটিভ টু সি। সো আমরা যখন অঙ্কটা সমাধান করব তখন আমাদের এই 3টি অনুসমতা শর্ত প্রয়োগ করতে হবে। তখন আমরা সমাধান করি। মনে করে এ বি সি ইপসাইলন জেড একটি পূর্ণসংখ্যা। জেড একটি পূর্ণসংখ্যা সেট। জেড একটি আমাদের কি পূর্ণসংখ্যা সেট এবং 3 একটি স্থির সংখ্যা। এখন আমাদের 1 নম্বর শর্ত প্রয়োগ করতে হবে। তো 1 নম্বর শর্তটা হচ্ছে সসম এ কনগ্রেন্ট এ মডুলো 3। তো আমরা লিখতে পারি ইমপ্লাস দ্যাট 3 ডিভিজন এ মাইনাস এ ইমপ্লাস দ্যাট 3 ডিভিজন এ মাইনাস এ হচ্ছে 0। তো এখন এটা আমরা লিখতে পারি। সুতরাং ইয়া প্রদত্ত সম্পর্কটি সসম। সম্পর্কটি হচ্ছে সসম। 2 নম্বর শর্তটি হচ্ছে যেমন প্রতিসম। তো প্রতিসম হচ্ছে যেমন এ কনগ্রেন্ট বি মডুলো 3। তো আমরা ইমপ্লাস দ্যাট 3 ডিভিজন এ মাইনাস বি ইমপ্লাস দ্যাট 3 ডিভিজন। এখন আমরা উভয় পক্ষে -1 দ্বারা গুণ করব। তো -1 এ মাইনাস বি ইমপ্লাস দ্যাট 3 ডিভিজন। তো মাইনাস প্লাস মাইনাসে মাইনাস। তো আমরা লিখতে পারি বি মাইনাস এ। তো ইমপ্লাস দ্যাট বি কনগ্রেন্ট এ মডুলো 3। এটা হচ্ছে আমাদের প্রতিসম সত্যটা। যেমন প্রতিসম সত্যটা হচ্ছে কি এ রিলেটিভ টু বি ইমপ্লাস দ্যাট বি রিলেটিভ
এ টু এ। তো আমরা বের করছি কি বি কনকেট এ মডুলাস 3। ইয়া হলো সুতরাং ইয়া হলো প্রতিসম সম্পর্ক। তেমনিভাবে 3 নম্বর সত্যটি হচ্ছে সংক্রমী সত্য। তো আমরা লিখতে পারি ধরি এ কনগ্রুয়েন্ট বি মডুলো 3 এবং বি কনগ্রুয়েন্ট সি মডুলো 3। তো আমরা এটা লিখতে পারি ইন প্লাস দ্যাট 3 ডিভিজর এ মাইনাস বি এটাকে আমরা 1 নং সমীকরণ ধরব। এরপরে ইন প্লাস দ্যাট 3 ডিভিডর বি মাইনাস সি এটাকে আমরা 2 নং সমীকরণ ধরব। তো উভয় পক্ষে আমাদের 1 ও 2 নং সমীকরণ যোগ করব। তো আমরা 1 নং এবং কি 2 নং সমীকরণ যোগ করে পাব ইন প্লাস দ্যাট 3 ডিভিজর এ মাইনাস বি প্লাস বি মাইনাস সি ইন প্লাস দ্যাট 3 ডিভিজর এ মাইনাস বি প্লাস বি মাইনাস সি। তো ইন প্লাস দ্যাট 3 ডিভিজর, তো এখানে হচ্ছে মাইনাস এখানে প্লাস, তো প্লাস মানে হচ্ছে মাইনাস, তো আমাদের বি কেটে দিলে এখানে থাকে কি এ মাইনাস সি। তো আমরা এটা লিখতে পারি ইন প্লাস দ্যাট এ কনগ্রুয়েন্ট সি মডুলো 3। ইয়া হলো আমাদের 3 নম্বর সত্য। এখন আমরা লিখতে পারি সুতরাং ইয়া হলো সংক্রমীয় সম্পর্ক। গত ক্লাসে আমরা উপপাদ্য 2 নিয়ে আলোচনা করেছি, আর আজকে আমরা সমস্যা 3 নিয়ে আলোচনা করেছি। তো অনুসম্মত জানতে হলে আমাদের প্রথমে 3টি সত্য সম্পর্কে জানতে হবে। এই 3টি সম্পর্ক দ্বারা আমাদের পুরো অঙ্কটা সমাধান করতে হবে। যেমন সমাধান হচ্ছে, মনে করি এ বি সি ইপসাইলন দ্যাট জেড একটি পূর্ণসংখ্যা সেট এবং কি 3 একটি স্থির সংখ্যা। তো সসম সত্যটি হচ্ছে এ কনগ্রুয়েন্ট এ মডুলাস 3, এখানে হচ্ছে 3 ডিভিজর এ মাইনাস এ, তো 3 ডিভিজর এ মাইনাস এ হচ্ছে 0। ইহা হচ্ছে আমাদের সম্পর্কটি হচ্ছে সসম। তেমনিভাবে প্রতিসম একই নিয়মে বের করতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো।